এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্সের আজকে আমরা চ্যাপ্টার 16 সোর্স অফ ওয়াটার দেখব। সোর্স অফ ওয়াটারের ক্ষেত্রে আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে আমার আর্থ সারফেস বা আর্থ সারফেস আমি কোথা থেকে আসলে পানি পাই, কেমনে পাই, এটা আমরা আসলে দেখব। আমরা গ্রাউন্ড লেভেল থেকেও পানি পাই, ওইটা দেখবো সোর্স অফ ওয়াটার হিসেবে। তাহলে ফার্স্টে এখানে যেটা চোখে পড়তো সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। মূলত এটাকে বাংলায় বলে পানিচক্র বলা হয়। এটা আমরা ছোটোবেলা থেকে পানিচক্র দেখছি, এখন জাস্ট ইংলিশটা আমি দেখব। একটা চিত্র দিয়ে ব্যাখ্যা করলে এটাকে বাংলায় ইংলিশে সাজায় লেখা যায়। এখানে আমি কী কী দেখতেছি? আমি দেখতেছি এখানে একটা আইসবার্গ আছে যেখানে স্নো হয়। এটা আমার সারফেস রান অফ, তার মানে বৃষ্টি হইলে পানি গড়ায় পড়ে। এটা আমার রিভারের একটা ক্রস সেকশন, এটা লেকের ক্রস সেকশন, এখানে গাছপালা আছে, ঘাস আছে। এটা সমুদ্র। এটা গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, আর গ্রাউন্ডের নিচে দিয়ে পানি চুষে যায়। এটা গেল ইমপারমিয়েবল ফরমেশন, তার মানে এর নিচ দিয়ে পানি আর কোনোভাবে কী করতে পারে না, যেতে পারে না। এটা মেঘের একটু ঘাড়ো ফর্ম করলে পরবর্তী সেটা রেইনফলে চলে আসে। এটা ফার্স্টে যেটা হয়, ইভাপোরেশন হয়, ট্রান্সপিরেশন হয়। ইভাপোরেশন সেটা লেক থেকে হইতে পারে, রিভার থেকে হইতে পারে, সমুদ্র থেকে হইতে পারে। ট্রান্সপিরেশন হচ্ছে উদ্ভিদ থেকে আমার তাপের কারণে যেই পানিটা বা বাষ্প আকারে চলে যায়, এটা হচ্ছে ট্রান্সপিরেশন। তাহলে ফার্স্টে পানি উপরে উঠে দুইটা ওয়েতে, একটা হচ্ছে ইভাপোরেশন আর একটা হচ্ছে কি ট্রান্সপিরেশন উঠে মেঘের মতো একটা পোর্শন তৈরি করে, লাইটলি কালার যেটা একদম হয় লাইট ও ক্লাউড। এরপর সেটা আস্তে আস্তে ব্ল্যাকেস্ট ফর্মে চলে আসে, মানে গাঢ় হয়ে। ব্ল্যাকেস্ট ফর্মে আসার পরে সে পাহাড়ের চলে যায়, ওখানে বাড়ি তাড়ি খায়, অনেক কিছু হইতে পারে, স্নো পড়তে পারে, ইভেন কি রেইনফল হইতে পারে, বৃষ্টি হইতে পারে, কুয়াশা হইতে পারে, তারপর স্নো পড়তে পারে। যেমনি হোক মেঘ থেকে সে সারফেসে আইসা সারফেস রান অফ হবে, মানে মাটিতে গড়ায় চলে যাবে। গড়ায় সে রিভারেও আসতে পারে, আবার লেকেও আসতে পারে, আবার সমুদ্রেও চলে আসতে পারে। এখন আর কি সম্ভব? আরটা সম্ভব হচ্ছে এই যে সারফেস থেকে নিচের দিকে পানি চলে আসে, এটাকে বলা হয় ইনফিল্টারেশন, মানে মাটিভেদ করে মাটি ভিতরে চলে আসে এই ইমপারমিয়েবল ফরমেশন উপর দিয়ে বয়ে 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 গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে সে আবার সমুদ্রে চলে যায়। তো এই সাইকেলটাকে বলা হয় হাইড্রোলজিক্যাল সাইকেল। সিম্পলি এতটুকু বুঝলে আমাদের যথেষ্ট। এখন নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফার। হচ্ছে এমন একটা জোন, যে জোনটা ভেজা থাকে, অ্যাভেলেবেল স্যাচুরেশন জোন, মানে যেই জোনটাতে আমার অ্যাভেলেবেল ওয়াটার কন্টেন্ট থাকে গ্রাউন্ডে, এটাকে আমি বলবো গ্রাউন্ড ওয়াটার। ফার্স্ট যদি বলি গ্রাউন্ড ওয়াটারটা কি, গ্রাউন্ড ওয়াটার হচ্ছে অ্যাভেলেবেল স্যাচুরেশন জোন। গ্রাউন্ডের সারফেসের নিচে যেই পোর্শনটাতে আমার একটু ভেজা ভেজা আছে, ওটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। এখন তাহলে একুইফারটা কি? একুইফার হচ্ছে দ্য সয়েল স্ট্রেটা হুইচ কন্টেন গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড উইল রেডিলি yield it to wells আর কল্ড অ্যাকুইফার। তার মানে পানি যে আছে, সে পানিটাকে সে একত্র করে কোনো একটা স্টেটের মাধ্যমে সেটাকে গ্রাউন্ড ওয়াটার হিসাবে রেডি করে আবার সেটাকে আবার বের করে দেওয়া, এই যে একটা অপশন যেখানে পানিটা আসলে জমতেছে, একুইফার, ওটাকে বলা হচ্ছে মূলত একুইফার বলতে যেটা বুঝতে সেটা হচ্ছে আমার সয়েল যে স্টেটাটা কন্টেন্ট বা ধারণ করে গ্রাউন্ড ওয়াটার ধারণ করে রাখে ফর রিলিজ, তো সেটাকে বলবো আমরা অ্যাকুইফার। স্টোরেজ ফাংশন আমরা কি দেখতে পাই? দ্য স্টোরেজ ফাংশন অফ অ্যান অ্যাকুইফার ইজ রিলেটেড টু টু ইম্পর্ট্যান্ট প্রপার্টিস নোন অ্যাজ পোরোসিটি অ্যান্ড স্পেসিফিক yield। তো অ্যাকুইফারের যে স্টোরেজ ফাংশনটা, এটা ডিপেন্ড করতেছে ওখানকার দুটা প্রপার্টিসের উপর, সেটা হচ্ছে পোরোসিটি এবং স্পেসিফিক yield। পোরোসিটি মানে বুঝতেছি কতটুকু ফাঁকা এবং ওই ফাঁকাতে কী পরিমাণ ওয়াটার আছে, এটা আমার জানতে হবে। স্পেসিফিক yieldটাকে আমরা পরে দেখতেছি।
দ্য পোরোসিটি অফ এ ফরমেশন ইন দিস পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফরমেশন হুইচ কনসিস্ট অফ ওপেনিং অর পোর। মানে বলতেছে পোরোসিটি হচ্ছে কোনো একটা ফরমেশন যেখানে কী পার্সেন্টেজ বা কী পরিমাণ ভলিউমে পানি আছে, ওয়াটার ওখানে আছে, ফরমেশন করছে, এটার ওপেনিং এবং পোরের মাঝখানে কোনোটা ফাঁকা স্থানে কী পরিমাণ ওয়াটার ফরমেশন আছে পার্সেন্টেজ একটা ভ্যালুতে, সেটা হচ্ছে পোরোসিটি। এরপর স্পেসিফিক ইয়েল্ড। স্পেসিফিক ইয়েল্ড ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম অফ ওয়াটার রিলিজ। ডিফাইন করে কি, একটা অ্যামাউন্ট অফ ওয়াটার রিলিজড হয়েছে বা চলে আসছে ফ্রম এ ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার। অ্যাকুইফার থেকে কী পরিমাণ পানি রিলিজ হয়েছে সে ডিফাইন করে ম্যাটেরিয়াল হোয়েন অ্যালাউড টু ড্রেন ফ্রিলি অর বাই গ্রেভিটি। যে কোনো মাধ্যমে, গ্রেভিটি হোক, ড্রেনের মাধ্যমে হোক, যদি অ্যাকুইফার থেকে কী পরিমাণ পানি রিলিজ হয়েছে এটা আমার জানবো, এটা হচ্ছে স্পেসিফিক ইল্ডের মাধ্যমে। এখন হুইচ ওয়াটার ক্যান নট বি রিমুভড বাই দ্য গ্র্যাভিটি ড্রেনেজ। মানে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন একটা কারণে হোক, যদি কোনো অ্যাকুইফারের পানিটা আমার ডিসচার্জ না হইতেছে বা রিমুভ না হইতেছে, সেটাকে আমরা বলি রিটেনশন। তাহলে একটা ফর্মুলা পাইলাম, পি সমান পিএস বাই পিআর। এখানে পি হচ্ছে পোরোসিটি হবে স্পেসিফিক ইয়েল্ড প্লাস স্পেসিফিক রিটেনশন। স্পেসিফিক ইয়েল্ডটা কি? স্পেসিফিক ইয়েল্ড হচ্ছে ওই যে বললাম, ডিফাইন করে ভলিউম ওয়াটার রিলিজ করছে ইউনিট ভলিউম অ্যাকুইফার থেকে। আর স্পেসিফিক রিটেনশন, এটা কি? রিটেনশন হচ্ছে কী কারণে, কতটুকু কারণে সে বাধা পাইছে, এটা হচ্ছে স্পেসিফিক রিটেনশন। এবার কন্ডুইট ফাংশন, এবার আসি কন্ডুইট ফাংশন। দ্য property of water related to the conduit is known as permeability. Permeability is the measure of the capacity of aquifer to transform water. তার মানে অ্যাকুইফার কী পরিমাণ পানি রিজার্ভ করতে পারে বা ক্যাপাসিটি করতে পারে, ধারণ করতে পারে তার পোরসগুলোর মাধ্যমে মধ্যে, সেটাকে আমরা বলতেছি পারমেবিলিটি। হ্যাঁ, তাহলে ফ্রম ডার্সিস ল এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি সমান ক্যাই। ভি হচ্ছে ভেলোসিটি অফ ফ্লোটা হবে ল্যামিনার, ক্যাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, এবং আইটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বা যেটাকে ঢালও বলা যায়, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যেটাকে ডিওয়াই বাই ডিএক্স দ্বারাও আমরা বের করতে পারি। ফর ইফেক্টিভ সাইজ অফ পার্টিকেল ফর পোর। এখন ক্যার মানটা কীভাবে বের করি? ক্যার মানটা বের করা হয় ইফেক্টিভ সাইজ। পার্টিকেলের একটা ইফেক্টিভ সাইজ থাকে, যেই সাইজটাতে আসলে পানি ধারণ ক্ষমতা মোটামুটি থাকে, পোর থাকে, পানিও থাকে, এরকম একটা বিষয়। ক্যাটা বের করবো ইফেক্টিভ সাইজের বেস করে, ক্যা ইজ ইকুয়ালস টু সি ডি টেন স্কোয়ার। সি হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট, ডি টেন হচ্ছে ইফেক্টিভ সাইজ। ইফেক্টিভ সাইজ বলতে কী বুঝি? যেই সিপ দিয়ে আমরা সিপ অ্যানালাইসিস করছি, যেই সিপ দিয়ে আমার 10% ফাইনার হয়, মানে 10% চলে যায় কোনো একটা ফরমেশনে, সয়েল ফরমেশন বা স্যান্ড ফরমেশনের, যেই পরিমাণ 10% যায় যে সিপ দিয়ে, ওই সিপের এই যে ডায়া আছে, ওই ডায়াটাকে বলা হয় ইফেক্টিভ সাইজ। তাহলে এখানে আমি কি পাইলাম? কে পাইলাম সিডি 10 স্কোয়ার, ভি সমান কে পাইলাম। এখন আমি জানি ডিসচার্জ কিউ সমান অ্যাভি। তাহলে এই যে ডিসচার্জ সমান কিউ সমান অ্যাভি, ঠিক আছে, ভিটা কি? ভি সমান কে আই। এটা আমার একটু মাথায় রাখা লাগবে। ডিসচার্জ সমান কে আই, এরিয়া, কেতে হচ্ছে কোএফিসিয়েন্ট পারমেবিলিটি, আইতে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এবার একটা টপিক আমাদের একটু জানা লাগবে। অলসো সেট কিউ সমান কে এম আই। এখানে এমটা হচ্ছে থিকনেস এবং কে এম, মানে কে এবং এম এর এই যে মাল্টিপ্লিকেশন, এই গুণ, এটাকে আমরা বলতেছি ট্রান্সমিজিবিলিটি। তার মানে একদিনে কি পরিমাণ স্কোয়ার পানি আমার আসলে সরছে বা কোনো একটা জায়গায় মুভ করছে,
এটার পরিমাণ বের করে এই কে এবং এম এর গুণফল দিয়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাইড্রোলিক কী বলে ওই আমাদের ওয়াটার সোর্স অফ ওয়াটারের কিছুটা অংশ, বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।